আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। এর অর্থ হচ্ছে, মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা বেহুদা কথাবার্তা ক্রয় করে এবং তা দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে এবং তারা এগুলা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমরা দেখতে পাই আমাদের দেশে মাঝে মধ্যে কিছু কিছু বাউল শিল্পীরা তারা মূর্খতাবশত এবং গায়ের জোরে এবং তাদের ব্যবসা যেন ভালো হয়, তারা যেন কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে, দুনিয়াবি চিন্তাধারার কারণে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিভ্রান্ত করার জন্য নিজেরা তো নিজেদের ইমানটাকে নষ্ট করে দেয় এবং সাধারণ মানুষদেরও ইমানটাকে নষ্ট করার জন্য তারা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা এবং বিভিন্ন হাদিসকে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, উল্টাপাল্টা ব্যাখ্যা করে থাকে এবং হক্কানি আলিম ওলামাদেরকে নিয়ে তারা বিভিন্ন বাজে মন্তব্য করে থাকে। এই সকল ভ্রান্ত মূর্খ বাউল শিল্পীদের কথা কোনো ইমানদার মুসলমান, সত্যিকারের ইমানদার মুসলমান যারা, তারা কোনোদিনও শুনবে না, তারা শুনলেও কখনো এগুলো মানবে না। কেননা পবিত্র হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বাণী রয়েছে গান বাজনা হারাম সম্পর্কে। যেমন বুখারী শরীফের 5590 নম্বর আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমার এমন কিছু উম্মত হবে যারা এই ব্যভিচার এবং মদ এবং রেশম ও গান বাদ্যকে তারা হালাল মনে করবে। অর্থাৎ রাসূল পাক বুঝাচ্ছেন যে গান বাজনা হারাম, এই হারাম জিনিসটাকে এমন কিছু উম্মত বের হবে যারা এই হারামকে হালাল মনে করবে। আরেকটা কথা মনে রাখবেন, যারা হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে তাদের কিন্তু ঈমান থাকে না, তারা ঈমান থেকে খারিজ হয়ে যায়, তারা বেঈমান হয়ে যায়। তো আমাদের দেশের যে সকল বাউল শিল্পীরা ব্যবসাকে ছাঙ্গা করার জন্য, কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য এই হারাম কাজটাকে হালাল বলে মানুষদেরকে বোঝাতে চেষ্টা করে, তারা নিজেরাও বেঈমান হয়ে যায় এবং তাদের কথা যারা বিশ্বাস করে মানে, ওই সকল সাধারণ সহজ সরল মানুষগুলাও বেঈমান হয়ে যায়। আল্লাহ তাদেরকে সহিহ বুঝ দান করুক। শুধু তাই নয়, আসুন হাদিসে পাকে, যেমন আবু দাউদ শরীফের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী এবং একজন তাবিঈ হযরত নাফি' রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুটি কানের ভিতরে আঙ্গুল দিয়ে শক্তভাবে তিনি আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখন তারা পথ অতিক্রম করলেন, যাওয়ার পরে তিনি হযরত নাফি'কে জিজ্ঞেস করলেন যে, হে নাফি', তোমার কানে কি এখনও গানবাদ্যের আওয়াজ আসতেছে? তিনি বলেছেন না। তখন তিনি কান থেকে আঙ্গুলি বের করে হযরত নাফি'কে বললেন যে, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পথ চলতেছিলাম, তখন তিনিও এভাবে যখন তার কানে গানের আওয়াজ আসলো আঙ্গুল দিলেন, আমি সেটা দেখলাম, এখন আমিও সেই আমলটি করি। এখন আপনারাই বলুন, গান বাজনা যদি জায়েজ হতো, এটা যদি গুনাহের কাজ না হতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কানের ভিতরে আঙ্গুল দিয়েছেন? শুধু তাই নয়, হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গান বাদ্য শোনাটা হচ্ছে গুনাহের কাজ। কান লাগিয়ে গান বাদ্য শোনা গুনাহ, উহার আসরে বসা ফাসিকি, গান বাদ্যের আসরে বসা ফাসিকি এবং ইহা দ্বারা আন্তরিকভাবে স্বাদ উপভোগ করা কুফরের অন্তর্ভুক্ত। তাহলে চিন্তা করুন কত ভয়াবহ এবং খারাপ কাজ এই গান শোনা। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে গেলেন, তখন তিনি সরাসরি দেখে এসেছেন যারা দুনিয়াতে গান বাদ্য নিয়ে সবসময় ব্যস্ত থাকে এবং গান বাজনা করে এবং গান বাজনা শুনে, প্রত্যেককেই তিনি দেখেছেন কারো কাঁধের মধ্যে আগুন জ্বলতেছে, কারো পেটের মধ্যে, অর্থাৎ এই যে গিটার বাজায় এবং কানের মধ্যে কান দিয়ে গান শুনে, এই সবগুলার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আগুন জ্বলতেছে, আর সেখান থেকে আগুন গিয়ে তাদের সারা শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তাহলে এই কঠিন শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন গান বাজনাকে হারাম মনে করে দূরে সরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই বুঝ দান করেন। আল্লাহ আমাদের সকল মুসলমানকে হেফাজত করুন, আমিন।